প্রতিদিন হাজারো মানুষের গল্প বলি, কিন্তু আজ আমি আমার জীবনের কাহিনীটুকু বলবো, যা আজ পর্যন্ত কারো জীবনে ঘটেনি। আমার মায়ের বয়স ছিল 12 বছর। তখন তার বাবা অন্ধ হয়ে গিয়েছিলেন, আর তখনকার মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত। আমার মাকেও তার মা একটু অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর 4-5 বছর কেটে যায়, কোনো সন্তানই ছিল না। 4-5 বছর পর আমার মায়ের গর্ভে একটি সন্তান চলে আসলো, কিন্তু সেই সন্তানটি পৃথিবীর আলো দেখার আগে চলে যায়। তারপর একের পর এক 2টি ছেলে সন্তান আমার মা পেলেন। আর আমার মায়ের অনেক ইচ্ছে ছিল একটি মেয়ে সন্তান, আর আমার বাবারও অনেক ইচ্ছে ছিল একটি মেয়ে সন্তান। এবং আমার বাবা সবসময় এটাও বলতেন, আমার তো কোনো মেয়ে সন্তান নেই, আমি মরে গেলে আমার জন্য কে কাঁদবে। অনেক দোয়া করেছিলেন আমার বাবা মা একটি মেয়ে সন্তান পাওয়ার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠালেন। তাও আমার মা বলেছিলেন আমি একটা বড় ইঁদুরের মতো ছিলাম, এত ছোট ছিলাম আমি। আমার মা আমাকে দেখে বলেছিলেন, এই মেয়েটা বাঁচবে কি না, এই মেয়েটা হয়তো মরে যাবে। আমি এত ছোট ছিলাম যে আমার মা আমাকে কুলেই নিতে পারতো না। সবসময় আমি আমার বাবার কাছে ছিলাম। কিন্তু তখন আমার গ্রামের দাদুরা আমার মাকে বলতো, যত্ন করো, হয়তো একদিন বড় হবে। আমার মা আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু কুলে নিতে পারতেন না, এত ছোট ছিলাম আমি। আমাকে সবসময় আমার বাবা কুলে নিয়ে রাখতো। আমার মা বলেছিলেন আমার জন্মের 12 দিন পর আমার বাবা বিদেশে চলে যায়। কিন্তু যেদিন আমার বাবা বিদেশে চলে যায়, ওই দিন রাতে আমি সারা রাত কেঁদেছিলাম, কিন্তু আমার মা আমার কাঁদাতে ঘুমাতে পারেনি। ওই দিন রাতে আমার মা রাগ করে আমার পিঠিতে একটি থাপ্পড় মেরে বলেছিলেন, সবসময় বাবা বাবা বলে কাঁদিস। তারপর আমি চুপচাপ হয়ে গেলাম, আর আমি সারা রাত ঘুমিয়েছিলাম। পরের দিন পর্যন্ত আমি ঘুমালাম। আমার মা ভয় পেয়ে গেলেন, হয়তো ভাবলেন মেয়েটা থাপ্পড় খেয়ে মারা গেল নাকি। এখন আমার সেই ছোট্টবেলাকুর কাহিনীটা মনে হলে আমার মনে হয় আল্লাহ তাআলা আমাকে সারা জীবনের জন্য চুপ করে দিয়েছিলেন। ওই দিন আমি এক মুহূর্তের জন্য চুপ হইনি, হয়তো সারা জীবনের জন্য চুপ করিয়ে দিয়েছিলেন, যাতে চোখের জলটা লুকিয়ে আমি সারা জীবন বাঁচতে পারি। তারপর একটু একটু করে বয়স বাড়তে শুরু হলো। যখন আমার 6 বছর বয়স হলো, সেখান থেকে শুরু হলো জীবনের আরও একটি কঠিন অধ্যায়। পরের ভিডিওতে পার্ট 2 পাবেন। অপেক্ষায় থাকবেন আমার পার্ট 2 শোনার জন্য।